হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ব্যাপারে আলোচনা করব, বিশেষত দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে নিয়োগের ব্যাপারে। ঠিক আছে, তো বন্ধুরা এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 02/2024 এবং এটি বেরিয়েছিল 14/3/2024 তারিখে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে বিভিন্ন শাখাতে ফ্যাকাল্টি নিয়োগ করা হবে ডিরেক্ট মোড অফ রিক্রুটমেন্টে। ঠিক আছে, তো দেখো কোন কোন শাখাতে কটি ভ্যাকেন্সি আছে। ডিজাইন, ঠিক আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 6টি, তার মধ্যে পিডব্লিউবিডিও ইনক্লুডেড। ঠিক আছে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এখানে টোটাল আছে 10টি, ইনফরমেশন টেকনোলজি এখানে টোটাল আছে 13টি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে টোটাল 5টি, ইকোনমিক্স আছে 4টি, ম্যানেজমেন্ট আছে 27টি, বায়োটেকনোলজি আছে 9টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে 34টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে 50টি। তো টোটাল 158টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 54টি জেনারেল ক্যাটাগরির জন্য, 22টি এসসির জন্য, এসটির জন্য 16টি, ওবিসির জন্য 49টি, ইডব্লিউএস 17টি এবং পিডব্লিউবিডি 6টি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.dtu.ac.in। ঠিক আছে, এবং এখানে আবেদন করা শুরু হয়ে গেছে 18/3/2024 তারিখ থেকে। ঠিক আছে, তো দেখো অনলাইন আবেদন করার পরে তোমরা তার একটা প্রিন্ট আউট নেবে, তার সঙ্গে যে অন্যান্য সমস্ত যে ডকুমেন্টস আছে, সাপোর্টিং ডকুমেন্টস, তার সবপথ নকল, এবং তার সঙ্গে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি আছে সেটা তোমরা এনভেলপে পাঠিয়ে তোমাদেরকে পাঠাতে হবে মেলের মাধ্যমে। ঠিক আছে, তো মেল তোমাদের এনভেলপ যে অ্যাড্রেসে পাঠাবে সেটা হলো রিক্রুটমেন্ট ব্রাঞ্চ, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, শাহবাদ, দৌলতপুর, বাওয়ানা রোড, দিল্লি 110042। ঠিক আছে, এবং এইটা তোমাদেরকে পাঠাতে হবে 24/4/2024 এপ্রিলের 24 তারিখের মধ্যে, এবং এখানে শেষ তারিখ আবেদন করা হচ্ছে 14/4/2024। ঠিক আছে, অনলাইন আবেদন করার শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 14 তারিখ। ঠিক আছে, তো দেখো আরও ডিটেলস তোমরা বিভিন্ন ডিসিপ্লিনের যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে স্পেশাল কিছু নোটস আছে, যেটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিই, বিটেক, বিএস 4 বছরের শ্যাল বি কনসিডার অ্যাজ ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এমএসসি ইঞ্জিনিয়ারিং, এমই, এমটেক, এমএস শ্যাল বি কনসিডার অ্যাজ ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো বন্ধুরা দেখো 60% মার্ক হচ্ছে কনসিডার করা হবে ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ডিভিশন হিসেবে, এবং যেখানে সিজিপিএ দেওয়া আছে মার্কশিটে, সেখানে সিজিপিএকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে যা হবে সেটাই তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস। ঠিক আছে, তো দেখো এখানে এই টেবিলে বিভিন্ন অ্যাচিভমেন্টসের জন্য পয়েন্টস দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো এখানে আন্ডার গ্র্যাজুয়েট যেমন বিটেক, বিই, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি, বিএ, বিবিএ, বিসিএ, বিআইএস এসব থাকলে তার জন্য পাবে 15 পয়েন্টস। ঠিক আছে, এগ্রিগেট মার্কস 45% বেশি থাকলে 3 পয়েন্ট, এগ্রিগেট মার্ক 55% উপরে থাকলে 6 পয়েন্ট। ঠিক আছে, এগ্রিগেট মার্ক 60%-এর উপরে থাকলে 10 মার্ক, এগ্রিগেট মার্ক 75%-এর উপরে থাকলে 12 মার্ক, এগ্রিগেট মার্ক 91% উপরে থাকলে 15 মার্ক। ঠিক আছে, এরপরে দেখো পিজি, এমটেক, এমই, এমএসসি, এমএস, এমএসসি, এমবিএ, এমসিএ, এমএ থাকলে এখানে থাকবে 15 পয়েন্ট। ঠিক আছে, এমএসসিতে 55% উপরে থাকলে 6। ঠিক আছে, 60% উপরে থাকলে 10, 75% উপরে থাকলে 12 এবং 91% উপরে থাকলে 15। ঠিক আছে, পিএইচডি থাকলে ম্যাক্সিমাম পয়েন্টস থাকবে 15 পয়েন্ট। ঠিক আছে, পিএইচডি উইথ 5 এসসিআই এসসিই ইন্ডেক্সড জার্নাল 15 পয়েন্ট। ঠিক আছে, পিএইচডি উইথ 4 এসসিআই এসসিই জার্নাল 12 পয়েন্ট। ঠিক আছে, 3টে এসসিআই পেপার থাকলে 10 পয়েন্ট। ঠিক আছে, 2টি এসসিআই পেপার থাকলে 8 পয়েন্ট। ঠিক আছে, এবারে দেখো পিএইচডির সঙ্গে 1টি এসএ পেপার থাকলে পাবে 6 পয়েন্ট। ঠিক আছে, পিএইচডির সঙ্গে 3টি ইউজিসি কেয়ার জার্নাল থাকলে পাবে 6 পয়েন্ট। ঠিক আছে, ইউজিসি, সিএসআইআর, জিপ্যাট গেট ইকুইভ্যালেন্ট টেস্ট কোয়ালিফাইড করে থাকলে 5 পয়েন্ট পাবে। ঠিক আছে, সেট
অথবা সমতুল্য কোয়ালিফাই করে থাকলে 2 মার্ক পাবে। নেট 1 লেকচারশিপ করে থাকলে 3 মার্ক, ঠিক আছে। নেট জেআরএফ করে থাকলে 5 মার্ক, ঠিক আছে, 5 পয়েন্ট। তো টোটাল এখানে আছে 50 পয়েন্ট, ঠিক আছে। এবারে দেখো এখানে অভিজ্ঞতার জন্য পয়েন্টস দেওয়া আছে, ঠিক আছে। টিচিং, রিসার্চ, ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম পয়েন্টস আছে 10, ঠিক আছে। টিচিং ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স ইকুইভ্যালেন্ট পজিশন 1 বছরের, 1 বছরের। রিসার্চ পাবলিকেশন ম্যাক্সিমাম পয়েন্ট আছে এখানে 25 পয়েন্ট, ঠিক আছে। ফার্স্ট সেকেন্ড করেসপন্ডিং অথার থাকলে 3 পার পেপার, ঠিক আছে। ফর আদার কো অথার্স 1 পয়েন্ট পার পেপার, ঠিক আছে। রিসার্চ পেপার ইন ইউজিসি ম্যাক্সিমাম পয়েন্ট 10 পয়েন্টস। ফার্স্ট সেকেন্ড করেসপন্ডিং অথার থাকলে প্রতি পেপারে 2, কো অথার থাকলে প্রতি পেপারে 1 পয়েন্ট পাবে, ঠিক আছে। এবারে দেখো বুক পাবলিশ করলে পার বুকের জন্য 2, বুক পাবলিশড ইন্টারন্যাশনাল করলে 2, ন্যাশনাল পাবলিশারি করলে পাবে 1, প্রতি বুকে 1, ঠিক আছে। এবারে দেখো বুক চ্যাপ্টারে ফার্স্ট সেকেন্ড করেসপন্ডিং অথার পার পেপারে 1 পাবে, ঠিক আছে। আদার কো অথার্স 0.5 পার পেপার, ঠিক আছে। রিসার্চ প্রজেক্ট কমপ্লিটেড ম্যাক্সিমাম আছে 5 পয়েন্ট, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন পয়েন্টস আছে, সেগুলো তোমরা ক্যালকুলেট করে নিতে পারো, তোমাদের কত হয় তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো আগেই বলেছি যে এখানে লাস্ট ডেট সাবমিশন করার হচ্ছে এপ্রিলের 14 তারিখ, ঠিক আছে। তো দেখো এখানে সিলেকশন প্রসেস, একটা স্ক্রিনিং টেস্ট হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে। তবে এক্ষেত্রে যারা পিএইচডি করেছে এবং যাদের অ্যাটলিস্ট 1 রিসার্চ পেপার ইন ক্যাটাগরি 1, 2 পাবলিকেশন ইন ক্যাটাগরি 2 এবং 5 পাবলিকেশন ইন ক্যাটাগরি 2 and 3, তাদের ক্ষেত্রে এই স্ক্রিনিং টেস্টটা নেওয়া হবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে ক্যাটাগরি 1 আউটস্ট্যান্ডিং রিসার্চ পাবলিকেশান, এখানে আছে নেচার, সায়েন্স, হার্ভার্ড বিজনেস রিভিউ, এইসব জার্নালে, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মেজর কন্ট্রিবিউশন আইদার এজ দ্য ফার্স্ট অর সেকেন্ড অথার অর করেসপন্ডিং অথার, ঠিক আছে। ক্যাটাগরি 2 এখানে দেখো প্রসিডিং অফ রয়্যাল সোসাইটি, আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটি, আমেরিকান ফিজিক্যাল সোসাইটি, ঠিক আছে। তো আরও বেশ কয়েকটা জার্নাল আছে, নেচার পাবলিশিং গ্রুপ, ঠিক আছে। এরপরে দেখো ক্যাটাগরি 3 কমেন্ডেবল রিসার্চ পাবলিকেশান, এখানে স্প্রিঙ্গার আছে, এলসেভিয়ার আছে, ঠিক আছে। অক্সফোর্ড, ওয়াইলি, ব্ল্যাকওয়েল পাবলিশিং, জন ওয়াইলি অ্যান্ড সন্স, ঠিক আছে। আমেরিকান কেমিক্যাল সোসাইটি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ওয়েটেজ ইন স্ক্রিনিং টেস্ট আর কিছু ক্যাটাগরি দেওয়া আছে এখানে, ঠিক আছে। প্রিমিয়ার রিসার্চ পাবলিকেশানস, ঠিক আছে, কয়েকটা লিস্ট দেওয়া আছে, ঠিক আছে। ক্যাটাগরি 3ও দেওয়া আছে এখানে, তো তোমরা দেখে নাও, ঠিক আছে। তো এবারে দেখো গুরুত্বপূর্ণ এখানে অ্যাপ্লিকেশন ফি আছে 100 টাকা, এটা জেনারেল ক্যাটাগরি ওবিসি ক্যান্ডিডেটদের দিতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 500 টাকা, যেটা SC ST EWS ক্যাটাগরিদের দিতে হবে, ঠিক আছে। এবং এই অ্যাপ্লিকেশন ফিটা তোমাদেরকে দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে, ঠিক আছে। এবং ডিমান্ড ড্রাফট কাটার শেষ তারিখ যেন অ্যাপ্লিকেশান সাবমিট করার শেষ তারিখের বেশি না হয়, ঠিক আছে। মানে ডিমান্ড ড্রাফটটা আমাদেরকে 14/4/2024 মধ্যেই কাটতে হবে, ঠিক আছে। এবারে দেখো অ্যাডমিট কার্ড স্ক্রিনিং টেস্টের জন্য তোমাদেরকে www.dtu.ac.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এবং স্ক্রিনিং টেস্টের জন্য তোমাদেরকে অবশ্যই অ্যাডমিট কার্ড এবং অন্য কোনো ফটো আইডি নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে কোনো DA দেওয়া হবে না স্ক্রিনিং টেস্ট বা ইন্টারভিউ দিতে আসার জন্য অথবা প্রেজেন্টেশনের জন্য, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো দেখো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা বা কোয়ারি থেকে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হচ্ছে recruitment@dtu.ac.in, অথবা ফোন করতে পারো 011-2787-1044 অথবা 1045 এক্সটেনশন 1139, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো।
তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।